অধ্যায় ৯ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জীবন যাপন করতেন। ৫৬ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু এর কাছে উপস্থিত ছিলাম। তখন তার দেহে দুটি কাতানের কাপড় অর্থাৎ একটি কাতানের চাদর এবং একটি লুঙ্গি শোভা পাচ্ছিল। আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু তার একটি দ্বারা নাক পরিষ্কার করছিলেন। তখন তিনি বলে উঠলেন, বাহ বাহ, আবু হুরায়রা, কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করছ। অথচ এক সময় এমন ছিল যখন আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এবং আয়েশা রদিয়াল্লাহু আনহার হুজরার পার্শ্ববে পেটের জ্বালায় কাতর হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতাম। প্রায় আগন্তুকই আমাকে মৃগী রোগী মনে করে গর্দানে পা দ্বারা আঘাত করত। প্রকৃতপক্ষে আমার মধ্যে উন্মাদনার লেশমাত্র ছিল না, বরং প্রচণ্ড ক্ষুধার জ্বালাতেই আমার এ অবস্থা হতো। সহিহ বুখারী নম্বর ৭৩২৪। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থে আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু এর ঘটনা বর্ণনার কারণ হল তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাদেম ছিলেন। আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু ছিলেন আসহাবে সুফফার একজন সদস্য। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান ছিলেন, আর মেহমানের অবস্থা থেকে মেজবানের অবস্থা নির্ণয় করা যায়। অর্থাৎ মেহমান যেহেতু খাবারের জন্য কষ্ট করছেন, এতে সহজেই অনুমান করা যায় যে মেজবান তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তখন পর্যাপ্ত খাবার ছিল না। আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু উক্ত হাদিসে তার ইসলাম গ্রহণের পর প্রাথমিক সময়ের অবস্থা এবং পরবর্তী অবস্থার মধ্যে পার্থক্য করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের ঘটনা। তিনি তৃপ্তি সহকারে রুটি এবং গোশত ভক্ষণ করেননি। ৫৭ মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও জাফাফ ছাড়া তৃপ্তি সহকারে রুটি এবং গোশত ভক্ষণ করেননি। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, আমি এক বেদুইনকে জিজ্ঞেস করি, জাফাফ কি? সে বলল, মানুষের সাথে একত্রে পানাহার করা। মুসনাদে আহমদ নম্বর ১৩৮৮৬, মুসনাদে আবু ইয়ালা নম্বর ৩১০৮, সাহি ইবনে হিব্বান নম্বর ৬৩৯৫। ব্যাখ্যা: যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মেহমান আগমন করত, তখন মেহমানের সাথে খাওয়ার সময় পেট পূর্ণ করে খেতেন, যাতে মেহমান ক্ষুধা রেখে তাড়াতাড়ি খাওয়া শেষ না করে। বাবু মা জাআ ফি খুফফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।